টেকসই কৃষি উৎপাদন, কৃষি ও পরিবেশের জন্য আশীর্বাদ। টেকসই কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ মাটি ব্যবস্থাপনা, ফসলের নিবিড়তা বৃদ্ধি, নতুন ফসল প্রবর্তন, কৃষি উপকরণের যথাযথ ব্যবহার এবং পরিবর্তিত জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে কৃষি উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীতকরণে প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ক হিসেবে কৃষি গবেষণা কাউন্সিল কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্রপ জোনিং কার্যক্রম বাস্তবায়ন চলমান। এ কার্যক্রমে অর্থায়ন করছে কৃষি গবেষণা ফাউন্ডেশন। জলবায়ু ও মাটির গুণাগুণ বিবেচনা করে এ পর্যন্ত বাংলাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৫৩টি উপজেলায় ৭৬টি ফসলের ক্রপ জোনিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর এই ক্রপ জোনিং সিস্টেমে জিওস্পেশাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে খামারি মোবাইল অ্যাপ। কৃষক নিজের জমিতে দাঁড়িয়ে স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে নিমিষেই পেয়ে যাবেন জমির উপযোগী সঠিক ফসল এবং মাটির উর্বরতার মান অনুযায়ী পরিমিত সারের তথ্য। তাৎক্ষণিক এই পরামর্শ সেবা প্রাপ্তি নিশ্চিত করছে ফসলের অধিক ফলন। আমরা বাংলাদেশের কয়েকটি অঞ্চলে খামারি অ্যাপের সুবিধাভোগী বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলি। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কৃষক ইমান মিয়ার সাথে সরিষা চাষ নিয়ে বৈজ্ঞানিক সহকারী মাসুদ রানার কথোপকথন। এটা সরিষা কত? 12-20। নিজে 15 শতক জমি সরিষা করছি, আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো হয়েছে। আপনি যেটা সার দিচ্ছেন আর অ্যাপসের সার দিচ্ছেন, এটার ভিতরে পার্থক্য আছে? পার্থক্য আছে। কি পার্থক্য আছে? পার্থক্য টিএসপি সার 5 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে। ইউরিয়া সেম, পটাশও সেম। আমি যে নিজের মতো সার দিয়ে নিজের মন গড়া সরিষা করছি, তাতে তাদের সে ফলনের থেকে এটা ভালোই হয়েছে। তার মানে সারে সাশ্রয় হয়েছে, সার কম লাগে। সামনের বছর কি আপনি এই অ্যাপের মাধ্যমে করার আশা আছে। আমি সারা বাংলাদেশে কৃষকদের বলতে চাই, অ্যাপসের মাধ্যমে মোবাইলে খেতে এসে কি কি প্রয়োগ মানে সার কত পরিমাণে লাগবে অ্যাপসের মাধ্যমে জানা যায়। অ্যাপসের মাধ্যমে জেনে সার প্রয়োগ করলে টাকা সাশ্রয় হবে এবং ফসলও লাভবান করা সম্ভব হবে। আরেক সুবিধাভোগী জয়পুরহাটের কালাই উপজেলার কৃষক তৌহিদুল ইসলাম। তার আলু ফসল তোলাকালে খামারে মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধা নিয়ে একান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তানভীর হাসানের সাথে। খামারি অ্যাপ থেকে মোবাইলে যেটা পাইছি তথ্য। আপনি সারের পরিমাণ কি রকম দিচ্ছেন? প্রায় 5 গুণ বেশি সার দিচ্ছেন আপনি টিএসপি, এবং তার সাথে আপনি ড্যাপও ইউজ করছেন। হ্যাঁ, আবার ইউরিয়াও দিচ্ছেন 21 কেজি। জি, তাই না? এতে তো আপনার যে মাটির কোয়ালিটি, এটা তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আপনার জমির। হ্যাঁ, আমার জমির এটা নষ্ট। এটা তো বুঝতে পারতেছেন না? এখানে দেখেন এই মাটির যে কোয়ালিটি, আপনার জমির চেয়ে ভালো হবে না আস্তে আস্তে। এই যে দেখেন আপনার জমি, দেখেন এত তো হয় না, ঢেল ঢেল আছে। আমার আগুন ওঠার থেকে আমার এই মাটিটা খুব মানে স্বাস্থ্যকর, ভালো মনে হয়। তাহলে আপনি মনে করতেছেন যে যদি এই খামারি অ্যাপসের মাধ্যমে কৃষকরা, বাংলাদেশের কৃষকরা চাষ করে, তাহলে আমাদের মাটিও রক্ষা পাবে এবং জনগণও উপকৃত হবে, আমাদের দেশও রক্ষা পাবে। আমরা ছুটে গেলাম ঠাকুরগাঁও জেলার কৃষানী সঞ্জিদা আক্তারের কাছে। খামারি মোবাইল অ্যাপ ব্যবহার করে তিনি চাষ করেছেন ভুট্টা ফসল। ভুট্টা যেন যৌবনে পা দিয়েছে, অবাক করা দৃশ্য। সঞ্জিদা বলেন, আমি খামারি মোবাইলের থেকে জেনেছি যে BWMRI ভুট্টা 2 সম্পর্কে কতটুকু সার লাগবে। খামারি মোবাইল অ্যাপ আমাদেরকে গাইড দিয়েছে। খামারি মোবাইল অ্যাপস থেকে জেনে আমার ফসল দারুণ হয়েছে। বাংলাদেশের কৃষানীদেরকে বলতেছি, মোবাইল অ্যাপস থেকে তথ্য নিয়ে এই ভুট্টা চাষ হোক বা গম চাষ হোক যেন তারাও করে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির গম চাষী মোস্তফা কামালের সাথে কথা হয় বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ পারভেজ কবিরের সাথে। আমি বাড়ি গম 33 আবাদ করেছি খামারি মোবাইল অ্যাপসের মাধ্যম দিয়ে। এই গম আবাদ করতে গিয়ে আমি দেখলাম যে কৃষকের যে একটা সাশ্রয় হয়, সার যে একটা সাশ্রয় হয়, কৃষক মানুষ যে সাশ্রয় আমরা পাই, এটা আমি খামারি মোবাইল অ্যাপসের মাধ্যম দিয়ে পেলাম। এটা আপনি বুঝতে পারলেন যে আগে আপনি প্রচুর সার দিতেন জমিতে, কিন্তু আপনার ফসলের ফলন ওরকম হইতো না। কিন্তু খামারি অ্যাপস থেকে তথ্য জেনে আপনি সুষম মাত্রায় সার প্রয়োগ করে আগের চেয়ে বেশি ফলন এখন আপনি পাচ্ছেন। জি স্যার। তাই তো? জি স্যার। এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে।
আরও যারা গম চাষি আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে খামারি মোবাইল অ্যাপস এর মাধ্যম দিয়ে সবাই যদি আমরা যোগাযোগ করি সারা বাংলাদেশের কৃষক, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে টাকাটা যে সাশ্রয় হবে, আমাদের এই টাকা অনেক কাজে লাগবে, তাহলে আমাদের কৃষি কাজে এত অপচয় খরচ হবে না। অনলাইন ক্রপ জোনিং সিস্টেম এখন আধুনিক ও টেকসই কৃষির নিয়ামক। এসব বিষয় বিবেচনায় রেখে খামারি মোবাইল অ্যাপে ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, কৃষি আবহাওয়ার পূর্বাভাস, ফসলের বাজারজাতকরণ ইত্যাদি বিষয়াদি সংযুক্তির মাধ্যমে খামারি মোবাইল অ্যাপকে ওয়ান স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। কৃষির উন্নয়নে প্রযুক্তির তথ্য প্রবাহ কৃষিকে দেবে আধুনিকতার নতুন দিগন্ত।